বাংলাদেশের দ্বাদশ নির্বাচনে বিএনপির কর্মসূচির বিপরীতে মাঠে থাকতে চলেছে আওয়ামী লীগের নেতারা। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তপ্ত হচ্ছে রাজপথ। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনীতির মাঠ দখলের চেষ্টা বিএনপির। অন্যদিকে আওয়ামী লীগ বিএনপির বিপরীতে কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা। আগামী সেপ্টেম্বর থেকে নিয়মিত কর্মসূচি সহকারে সরকারি দলটি মাঠে সক্রিয় থাকতে চলেছে। যত সময় ঘনিয়ে আসছে ততই নানা কৌশলে নির্বাচনী যুদ্ধের উত্তপ্ত হচ্ছে রাজপথ। তার মধ্যেই সমসাময়িক নানা ইস্যুতে রাজনীতির মাঠ দখল করতে চেষ্টা করছে রাজপথের বিরোধী দল বিএনপি। সাথে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনাও দিয়েছে এই দল। বিএনপির কর্মসূচির বিপরীতে কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতারা। বিরোধী দলগুলি যেন অযৌক্তিক ইস্যুতে মাঠ গরম করতে না পারে এবং জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সেজন্যই নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে ইতিমধ্যেই। আগামী সেপ্টেম্বর মাস থেকেই নিয়মিত কর্মসূচি নিয়ে রাজপথে সরকারি দলটি সক্রিয় থাকতে চলেছে। সারা দেশের নেতাকর্মীদের এই নিয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। বিশেষ করে ঢাকা মহানগরের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় হতে বলেছে আওয়ামী লীগের হাইকমান্ড। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছেন, জ্বালানি ও দ্রব্যমূল্যের ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করতে ফায়দা লুটতে চাচ্ছে বিএনপি। এছাড়াও কয়েকটি প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতদের সাথে যোগাযোগ করে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে। আগামী নির্বাচনের আগে বিএনপিকে সংগঠিত হয়ে রাজপথ গরম করার সুযোগ দেবে না ক্ষমতাসীনরা। আগামী অক্টোবর মাসে জেলাভিত্তিক তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সারা দেশের নেতাকর্মীদের এমন বার্তাই দেবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, আমাদেরকে রাজপথের ভয় দেখান, রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। নৈরাজ্যের পথ ছেড়ে নির্বাচনের পথে হাঁটুন, নির্বাচনকে মোকাবিলা করুন। আগস্ট মাসটা যেতে দিন, তারপরেই টের পাবেন কত ধানে কত চাল। শনিবার রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ইতিহাস কথা কয় শীর্ষক 3 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকার পতনে বিএনপি নেতাদের হুমকি ধমকির প্রসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, পরিষ্কারভাবে বলতে চাই, মির্জা ফখরুল সাহেব নৈরাজ্যের পথ ছেড়ে দেন। নৈরাজ্য সৃষ্টি করে শব্দ বোমা ব্যবহার করে হুমকি ধমকি দিয়ে এই আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ আপনাদের প্রতিরোধ করেছে, জনগণকে সঙ্গে নিয়ে ঘাট ধরে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে। এই আওয়ামী লীগকে ভয় দেখাচ্ছেন, নৈরাজ্যের পথ ছেড়ে দেন, নির্বাচনের পথে হাঁটুন, নির্বাচনকে মোকাবিলা করুন। তিনি বলেন, নির্বাচন সংবিধান সম্মত হবে। সেই নির্বাচনে যদি আপনারা জয়লাভ করতে পারেন, আপনাদের ফুলের মালা দিয়ে আমরা বরণ করে নেব।